বন্ধুরা, আজকে লাউ চিংড়ি রেসিপি তোমাদের শেয়ার করছি। খুব সুস্বাদু মজাদার একটা রেসিপি, ছোট বড় সবার পছন্দ হবে। এখানে কীভাবে লাউ চিংড়িটা তৈরি করেছি সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করলাম। দেখো, আমি লাউয়ের খোসাটাও ফেলে নিই। লাউয়ের খোসাটা পোস্ত আর কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। আর লাউটাকে এইভাবে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। সেই ভিডিওটা তোমাদের পুরোটাই শেয়ার করছি। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। লাউটাকে কেটে নেওয়ার পর আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এই রেসিপিতে কিন্তু খুব একটা মশলা দরকার নেই, খুব কম তেল মশলা এই রেসিপিটা তৈরি করব। খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, বীজটাকে ফেলে দিয়েছি। একদম বীজ রাখবে না, শুকনো লঙ্কা দেওয়ার আগে বীজটা বাইরে ফেলে দেবে। এরপর আমি দিচ্ছি আদা রসুন আর গোটা জিরে পেস্ট তৈরি করেছি। আদা রসুন আর জিরে পেস্টটাকে দিলাম। যেহেতু মাছ দিয়েছি লাউয়ের সাথে, সেই জন্য এখানে রসুন ব্যবহার করেছি, পেঁয়াজ কিন্তু দিইনি। বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি তোমরা অপেক্ষা করো। সামান্য বাটি দেওয়া জল এই সময় দিয়ে দিলাম। জলটা যতক্ষণ না শুকোচ্ছে, তেলটা না ছাড়বে, ততক্ষণ অবধি আমাকে অপেক্ষা করতে হবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তেলটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাউটা ধোয়ার পর ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তবেই দিতে হবে। খেয়াল রাখতে হবে যে লাউতে যেন জল না থাকে। খুবই সহজ রান্না, কম তেল মশলা। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করে দেখবে। এই রেসিপিতে একদমই মশলার ব্যবহার বেশি হয় না। চিংড়ি মাছে একটা আলাদা ফ্লেভার থাকে। চিংড়ি মাছ যে কোনো রেসিপিতে দিলে টেস্ট খুবই ভালো আসে। মশলার সাথে লাউটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। নুনটা এখন দেবো না, যেহেতু মশলার সাথে লাউটাকে একটু ভেজে নেব, সেই জন্য নুনটা দিলে জল কেটে যাবে। নুনটা পরে দেওয়ার চেষ্টা করবে। 2 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি মিডিয়াম সাইজে 2টো আলু ভেজে রেখেছি। আলুটা এই পর্যায়ে দিয়ে দেবো। দেখো, লাউতে একদমই জল নেই। লাউটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। জল দেখো লাউতে একদমই নেই। আলুটা এই সময় দিয়ে দিলাম। আলুটাকে আমি আগেই ভেজে রেখেছি। এখানে 2টো মিডিয়াম সাইজে আলু নিয়েছি। আলুটাকে ধুয়ে নুন মাখিয়ে ভেজে রেখেছিলাম। সেই বুঝে নুনটাকে এখানে ব্যবহার করলাম। আর লাউ চিংড়ি রেসিপিতে আমি 1 চামচ চিনিও ব্যবহার করলাম। তোমরা চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স থাকে, সেই জন্য চিনিটা দেওয়া। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। লো ফ্লেমে রান্নাটা এরপর থেকে হবে। ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ লাউ আর আলুটাকে সিদ্ধ করে নেব। লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা আছে, সেই জন্য খুব সময় একটা বেশি লাগবে না। ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে, চিংড়ি মাছটা যে বাটিতে রেখেছিলাম, তেল ছিল, সামান্য একটু জল এই সময় দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। এইভাবে চিংড়ি মাছের রেসিপি বাড়িতে, লাউ চিংড়ি রেসিপি বাড়িতে একবার তৈরি করে দেখবে। খেতে খুবই ভালো লাগবে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই যাবে। এখানে আমি 4-5খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা বুঝে দেবে, যে যেরকম ঝাল খাবে সেই মতো লঙ্কা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে লাউ চিংড়ি রেসিপিটা তৈরি করলাম। যদি রেসিপিটা ভালো লাগে, ভিডিওর শেষে একটা কমেন্ট এবং লাইক করবে। তোমাদের একটা লাইক আমাদেরকে রান্নার উৎসাহ দেয়। আর ভালো ভালো কমেন্ট করলে তো আরও ভালো লাগে। নামাবার আগে আমি অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কিছু করার নেই। এইভাবে লাউ চিংড়ি রেসিপিটা অবশ্যই তোমাদের বাড়িতে একবার তৈরি করার জন্য অনুরোধ করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম অফ রেখে তারপরে একটা অন্য বাটিতে ঢেলে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।
আমি লাউটা তো চিংড়ি মাছ দিয়ে তৈরি করলাম, দেখলে ভিডিওতে। লাউর খোসাটাও কিন্তু ফেলিনি। লাউর খোসাটাকে আমি অল্প নুন, কালো জিরে আর পোস্ত দিয়ে ভেজে নিয়েছি, আর তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, যেটা ভাতের সাথে পরিবেশন করেছি।